নিয়ে যাওয়ার এবং চেষ্টা করব 2027-এর মধ্যে যেন শুরু হয় সেই পদক্ষেপ। ABP আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে with Ajanta Shoes 70 years of legacy in craftsmanship। শিরোনাম নিবেদন করছে Adamas University dream placement with a package of 1 crore transform with Adamas। প্রকাশের অপেক্ষায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট এখনো পর্যন্ত 37 লক্ষের নিষ্পত্তি জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ট্রাইব্যুনাল নিয়ে হাইকোর্টে বৈঠক। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি করতে হয় আপনারা সব জানেন। নকশালবাড়ির সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, সিইও রিপোর্ট চাইল কমিশন। এগিয়ে আসছে মনোনয়নের দিন, শশী পাজা সহ তৃণমূলের 11 প্রার্থী এখনো বিবেচনাধীনের তালিকায়, দ্রুত নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল। ভোটকর্মী আক্রান্ত, বিডিওকে শোকজ করে কড়া বার্তা কমিশনের। এফআইআর এর পরে 2 কর্মী গ্রেফতার, সুরক্ষা না পেলে প্রশিক্ষণে নয় জানালো সংগ্রামী যৌথ মঞ্চ। বাসন্তীতে গুন্ডা বাহিনীর তাণ্ডব, পুলিশের লাঠি ছিনিয়ে পুলিশকে বেধড়ক মার, আইসিকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে কড়া বার্তা কমিশনের। কোথাও কোনো লকডাউন নয়, পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী 5 রাজ্য বাদে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী, একজোট হয়ে কাজ করার বার্তা। জঙ্গি যোগের অভিযোগ, খাতড়ায় অন্ধ্র পুলিশের এসটিএফ এর অভিযান, হোয়াটসঅ্যাপের সূত্র ধরে দিল্লিতে কাপড়ের দোকানে কাজ করা যুবক গ্রেফতার। শিরোনাম নিবেদন করছে Adamas University dream placement with a package of 1 crore transform with Adamas। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট এসএমএস অ্যাবাকাস, শার্প মাইন্ড ব্রাইট ফিউচার। গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। জনমত যাই হোক, স্টাইল জিতবে। স্টাইল বাজারে এই চৈত্রে আপ টু 70% অফ। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। এই মুহূর্তে খবর প্রকাশিত হলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম সংযুক্ত হয়েছে, কত নাম বাদ পড়েছে, কি জানা যাচ্ছে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল, টেলিফোনে রয়েছেন। রুমা। দেখো, জানিয়ে রাখি যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো এবং সেক্ষেত্রে কতজনের নাম এসে আপলোড হয়েছে বা কতজনের নাম বাদ গেছে সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত কমিশন থেকে জানানো হয়নি। তবে এটা ঠিক বলা হয়েছিল যে 37 লক্ষ যারা রয়েছেন তাদের নিষ্পত্তি হয়েছে এবং 37 লক্ষের মধ্যে সবটাই কি সংযোজিত হয়েছে এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায়, সেই তথ্য কিন্তু কমিশন থেকে দেওয়া হয়নি। প্রথম সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছিল সেটাতে 10 লক্ষ আপলোড করা গিয়েছিল এবং সেক্ষেত্রে আজকে কত লক্ষ আপলোড হলো সেটা অবশ্যই সেদিকে আমাদের আপডেটের দিকে নজর থাকবে। তবে এটা ঠিক, যারা ডিলিটেড হলেন তারা কি করবেন, সেক্ষেত্রে কিন্তু কমিশন বলছে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে এবং সেটা কোথায় বসবে সেই নিয়ে কিন্তু অবশ্যই সেটা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই রিপোর্টও কিন্তু হাইকোর্টে আজকেই সাবমিট করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে যতক্ষণ না পর্যন্ত কোনো ট্রাইব্যুনাল গিয়ে কোথাও বসছে বা তার পার্টিকুলার কোনো অফিস হচ্ছে এবং সেক্ষেত্রে অনলাইনে কিভাবে করা যাবে যারা ডিলিট হলেন সেই বিষয়টা কিন্তু কমিশন জানাবে এবং ফিজিক্যালি যদি কোনো ডিও অফিসে বা সেখানে গিয়ে করে থাকেন সেই বিষয়টা কিন্তু কমিশন জানাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল কোথাও গিয়ে বসছে এবং তার সেখানে গিয়ে তার পার্টিকুলার কোনো অ্যাড্রেস হচ্ছে ততক্ষণ পর্যন্ত কমিশনের পক্ষে জানানো সম্ভব নয় যে কোথায় গিয়ে এই ডিলিটেড যারা রয়েছেন বা তারা নিজেদের গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরই এবং অফিস পুরো এটা ঠিক হয়ে যাওয়ার পরই কিন্তু তারা অনলাইনে কিভাবে করবেন এবং অফলাইনে বা কিভাবে তারা আপিল করবেন সেই বিষয়টা কিন্তু কমিশন জানাবে, এমনটাই বলা হয়েছে। তবে 37 লক্ষের নিষ্পত্তি হয়েছে, তাহলে কত লক্ষের আপলোড হয়েছে? কারণ কমিশনের বক্তব্য যে বিকেল 5টা পর্যন্ত সাইন হয়ে যতটা আসবে, জুডিশিয়াল অফিসাররা করছেন 705 জন কাজ করছেন, যতটা সাইন হয়ে আসবে
ততটাই কিন্তু আপলোড করা হবে। অর্থাৎ 37 লক্ষ নিষ্পত্তি হলেই এর মধ্যে যে একেবারে ততটাই যে আপলোড করা হয়েছে তেমনটা নয়। কারণ আমরা প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল সেক্ষেত্রে দেখেছিলাম তখনও বলা হয়েছিল যে তখন প্রায় 30 লক্ষের মতো হয়ে গিয়েছিল, তখন কিন্তু 10 লক্ষের নাম আপলোড করা হয়েছিল। তাও অবশ্য আমরা দুদিন পর সেটা কিন্তু কমিশনের থেকে তথ্য দেওয়া হয়েছিল। এই তথ্য কি রয়েছে সেই তথ্যের দিকে যেমন আমাদের আপডেটের দিকে নজর থাকবে, সেক্ষেত্রে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর এখন প্রশ্ন যে কমিশন যে হাইকোর্টকে ইতিমধ্যেই যে চিঠি দিয়েছে তাহলে কি প্রতিদিন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে? সেই বিষয়ে অবশ্যই কমিশন পরবর্তীতে জানাবে, কারণ অনুমতি চাওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্ট কি বলে সেক্ষেত্রে সেদিকেও আমাদের নজর থাকবে আপডেটের দিকে। যদি এরকমটা হয় যে প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, সেটা অবশ্যই কমিশনের তরফ থেকে জানানো হবে। তবে জানিয়ে রাখি, আবারও জানাই যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে কিছুক্ষণ আগে। রুমা আমাদের সঙ্গে থাকুক, আপনাদের আরো একবার জানাবো, প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। দ্বিতীয় এই সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম সংযুক্ত হয়েছে কিংবা কত নাম বাদ পড়েছে সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু জানানো হয়নি। সিইও ইতিমধ্যেই জানিয়েছেন যে এখনো পর্যন্ত 37 লক্ষের নিষ্পত্তি হয়েছে। প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট কয়েকদিন আগে বেরিয়েছিল তাতে 10 লক্ষের নাম ছিল। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল টেলিফোনে রয়েছেন। রুমা, সোমবার যখন প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলো তার দুদিন পর নির্বাচন কমিশন জানালো যে মোট 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে। তার মানে গত কয়েকদিনে আরো 5 লক্ষের নিষ্পত্তি হয়েছে। রুমা, আমি তোমার কাছে আসছি, কিছুক্ষণ আগে সিইও কি বলেছেন শুনুন। যে সময় কাট অফ টাইম আছে 5-4 আছে, ওর থেকে 6-7 ঘন্টা বেশি লাগবে। क्योंकि এখানে থেকে কি হয়, সব এত জুডিশিয়াল অফিসার থেকে 710 জুডিশিয়াল অফিসার থেকে যায় সেন্ট্রাল সার্ভারে যায়, ওখানে বুথ ওয়াইজ ডিভাইড হয়। আপনার তো আছে 80,681 বুথ আছে, তারপরে পাবলিশ হয়। যদি এটা 5টার সময় হবে তো রাত্রি 11টা-12টা আছে কাছে আসবে। ওটা আমি এক্সাক্ট টাইম জানি না কি 4টা করছে 5টা করছে। তো আজকে তো বলার কথা আছে, আমি শুনলাম প্রায় 37 লাখ টোটাল নিষ্পত্তি হয়েছে। ওর মধ্যে কত ই সাইন হয়ে আসবেন এটা আমি জানি না। 710 জুডিশিয়াল অফিসার বসে আছেন, প্রত্যেক কাজে সেপারেট লগ ইন আছে, ডিসপোজাল আছে, ওর মধ্যে কোন তারিখ মধ্যে কে করেছে কি করেছে, এটা যত আসবে আমাদের কাছে অত পাবলিশ হবে। ওখানে কোনো জিনিস নেই কি আমরা মাঝখানে কোনো আটকাতে পারি, যেটা কাম আসবে ওটা পাবলিশ হবে। আবারও কথা বলবো, রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রুমা, সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার পরও নির্বাচন কমিশন জানাতে পারেনি যে কত নাম বাদ গিয়েছে, কত নাম সংযুক্ত হয়েছে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলো, এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দিষ্ট করে কোনো তথ্য এখনো অবধি দেওয়া হয়নি। দেখো, এরকমটাই, কারণ যখন সোমবার দিন প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় তার দুদিন পর কিন্তু অফিসিয়ালি জানানো হয় যে 10 লক্ষ আপলোড হয়েছে। তাহলে বাদ কতজন গেছে জানানো হয়েছিল 40% বাদ গেছে। এবার যখন 37 লক্ষের নিষ্পত্তি হয়েছে তাহলে অবশ্যই ধরে নেওয়া যেতেই পারে, কারণ 4 দিনের মাথায় কিন্তু এই 37 লক্ষেরই আপলোড হয়নি, আরো কম আপলোড হয়েছে। সেই সংখ্যাটা কত সেটা কমিশনকে জানাতে হবে। যারা ডিলিট হচ্ছেন এরকম অনেক ভোটারদের আমরা দেখতে পাচ্ছি যারা সিও দপ্তরে আসেন, সিওর কাছে যাচ্ছেন তার সংশ্লিষ্ট জেলায়, এবং তারা কিন্তু জানতে চাইছেন যে তারা ডিলিট হয়েছেন কোথায় যাবেন। এই মুহূর্তে কিন্তু তাদের কাছে কোনো প্রশ্নের যেমন উত্তর নেই, কমিশনের কাছেও কিন্তু সেই প্রশ্নের উত্তর নেই। কারণ ট্রাইব্যুনাল যখন গঠন হবে, কোথায় গিয়ে বসবে ট্রাইব্যুনাল, সেখানে যখন অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না অফলাইনে কিভাবে করবে, সেই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। সেই কারণে যারা ডিলিট হয়ে যাচ্ছেন এমনও ভোটার রয়েছেন যে দেখা যাচ্ছে যে তাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, অর্থাৎ বিবেচনাধীন ছিলেন, হিয়ারিং হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে তারা আবার ডিলিট হয়ে গেছেন। এমনও দেখা যাচ্ছে নতুন ভোটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা 6 মাস আগে করে রেখে দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা সাবমিটেড রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি। এরকম ধরনের আমরা দেখা যাচ্ছে যে সিও দপ্তরে আমরা অনেক কেসই আসছে এরকম। ডিওর কাছে যাচ্ছেন, ডিওর কাছেও কিন্তু তারা এই প্রক্রিয়াতে বলা হচ্ছে যে তাদের এখন কিন্তু টু দ্য ট্রাইব্যুনাল যে চিঠিটা লিখে দেওয়ার কথা কিন্তু কমিশনের তরফ থেকে কালকেই বলা হয়েছিল। সেক্ষেত্রে অনেক ভোটারই কিন্তু সেই টু দ্য ট্রাইব্যুনাল বলে একটা চিঠি লিখে ডিওর কাছে গেছেন সংশ্লিষ্ট জেলার, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে সেই চিঠিটা নেওয়া হয়নি, কারণ তারাও জানেন না যে এরপর কি আছে। সেই জন্য এই যে ধোঁয়াশাটা রয়ে যাচ্ছে, যে লিস্ট বেরোচ্ছে, কতজনের লিস্ট বেরোচ্ছে, কতজন বাদ যাচ্ছে, ট্রাইব্যুনাল কবে, ডিলিটেডরা কবে যাবে, তাদের কাছে কিভাবে তারা সুরা পাবে, আদৌ কি তারা এবার ভোট দিতে পারবেন, এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ 30 তারিখেই কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে। নোটিফিকেশন বেরিয়ে গেলে এবার যারা ফর্ম 6 মানে অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু সেটা হচ্ছে না। অনেক ভোটারই কিন্তু সেই অভিযোগটা করেছেন। সেক্ষেত্রে যখন করছেন না, সেক্ষেত্রে 30 তারিখে যখন নোটিফিকেশন, এর পরে তারা ভোট দিতে পারবেন কিনা এটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।
এবার কমিশনকে জানাতে হবে যে আজকের যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো সেই সাপ্লিমেন্টারি লিস্টে তারা কতজনকে সংযোজন অর্থাৎ আপলোড করতে পারলেন এবং কতজন বাদ গেল, টোটাল কত বাদ গেল টোটালটাও কিন্তু জানানো হয়নি। কারণ এই যে ফার্স্ট এবং সেকেন্ড টোটাল কত হচ্ছে, তাহলে কি একসাথে দেবে? একসাথে দেওয়ার দিলে কবে দেবে? কারণ যখন নোটিফিকেশন হবে তার পরবর্তীতে নমিনেশন হবে, উইথড্রল অফ নমিনেশন হবে এবং ভোটের কি দুদিন আগে দেবে? তাহলে কি এটা বিহার মডেল, বা বিহার মডেলের ক্ষেত্রে সেটা কি অ্যাপ্লাই করছে নির্বাচন কমিশন? এরকম ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই ঘুরপাক খাচ্ছে। তবে এই প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র দিতে পারে